হাই, হ্যালো এভরিওয়ান। যে যেখানে আছেন এবং আমাকে দেখছেন তাতে সবাইকে ওয়েলকাম করছি সুমন কায়েসে। আজকে আমরা আলোচনা করব স্ক্রিপ্ট নিয়ে। স্ক্রিপ্ট নিয়ে আমি এই পর্যন্ত সবচেয়ে বেশি কমেন্টস পেয়েছি এবং মানুষ বিভিন্নভাবে আমার কাছে জানতে চেয়েছে যে আমি কীভাবে স্ক্রিপ্ট তৈরি করি এবং কেন আমার স্ক্রিপ্টগুলো মানুষ একটু ভালোভাবে গ্রহণ করছে। এর অন্যতম প্রধান কারণগুলো তাদের সাথে শেয়ার করার জন্য এবং কোন থিওরি ফলো করে আমি স্ক্রিপ্ট তৈরি করি যার কারণে স্ক্রিপ্টগুলো মানুষের কাছে ভালো লাগে। সো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি যদি আপনাদেরকে হেল্প করতে পারি সেটা অবশ্যই আমার কাছে ভালো লাগবে এবং আমার মনে হবে যে এটাই সবচেয়ে বেস্ট জব, যে অন্যদেরকে একটু হেল্প করা। সেদিক থেকে চিন্তা করে আমি মূলত আজকে সিদ্ধান্ত নিয়েছি আমার স্ক্রিপ্ট তৈরি করার মূল এটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো কীভাবে আমি তৈরি করে যাচ্ছি। গত 3 বছর ধরে যে থিওরি ফলো করে আমি স্ক্রিপ্ট তৈরি করছি এবং করে যাচ্ছি, ঠিক সেই থিওরিটাই আমি এখানে বলে দিচ্ছি যে আমি আমার ব্যক্তিগতভাবে স্ক্রিপ্ট তৈরি করার পথগুলো। সো চলুন তাহলে শুরু করা যাক, বেশি দেরি না করে জানিয়ে দিই স্ক্রিপ্ট আমি কীভাবে তৈরি করি। প্রথমত স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই হচ্ছে টপিক্স। যে টপিক্স নিয়ে আমি কথা বলবো সেটা সিলেক্ট করাই হচ্ছে অন্যতম প্রধান কাজ। এর মধ্যে বেশিরভাগ টপিক্সের ক্ষেত্রে এখনকার সময়ে এসে আমার জন্য যেটা সহজ হয়ে গেছে, কমেন্টসে অনেকে অনেক ধরনের টপিক্স সম্পর্কে জানতে চান এবং তাদের এই জানতে চাওয়াটাই আমাকে সহজ করে দেয় যে একটা টপিক্স খুঁজে বের করা। আর পার্সোনালি এখন যদি আপনাকে বলি যে একদম নতুন অবস্থায় আপনি কীভাবে টপিক্স তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই গুরুত্ব দেবেন হচ্ছে যেটার চাহিদা সবচেয়ে বেশি, মানুষ যেটা সম্পর্কে সবচেয়ে বেশি জানতে চায়, কৌতূহলী ব্যাপারগুলোতে একটু মনোযোগ দিন, তাহলে দেখবেন যে একটা না একটা টপিক্স আপনার কাছে আছে। ফর এক্সাম্পল, আমি যখন শুরু করি তখন আমি বেশ কিছু টপিক্স নিয়ে কাজ করেছি। তার মধ্যে অন্যতম প্রধান টপিকগুলো ছিল অ্যানিমেল ছিল, কোম্পানি প্রোফাইল ছিল, দেন হচ্ছে বিজনেস অ্যানালিসিস ছিল বেশ কিছু, এবং বিভিন্ন দেশের হিস্ট্রি নিয়েও ছিল। সো এই ব্যাপারগুলো আমি মাথায় রেখেছি এবং আমি এগুলো নিয়েই কাজ করেছি, যার কারণে তখনকার সময় আমার স্ক্রিপ্ট তৈরি করার জন্য টপিকসগুলো আমাকে নিজেকে সিলেক্ট করতে হয়েছে। সো প্রথমত একদম প্রধান শর্ত হচ্ছে ভালো একটা টপিকস তৈরি করা এবং যেটার উপর আপনি কথা বলবেন তার প্রত্যেকটা সাবজেক্টে আপনি টাচ করে যাওয়া। সো ফর এক্সাম্পল, আমার টপিক্স হচ্ছে আফগানিস্তান। সো এখন যদি আফগানিস্তান আমার টপিক্স হয়, ডেফিনেটলি এটা একটা জিওগ্রাফিক্যাল এক্সপ্লেনেশন ভিডিওর দিকে যাচ্ছি আমি। সো তখন জিওগ্রাফিক্যাল এক্সপ্লেনেশন করতে গেলে আমাকে খুঁজে বের করতে হবে আফগানিস্তানে কোন ব্যাপারগুলো মানুষ জানে, কোন ব্যাপারগুলো জানে না। যে ব্যাপারগুলো জানে সেগুলো নিয়ে মানুষের আসলে জানার আগ্রহ খুব কম থাকবে, কিন্তু যে ব্যাপারগুলো মানুষ আসলে জানে না সে ব্যাপারগুলো নিয়ে মানুষ জানতে চাইবে অনেক বেশি। সো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ব্যাপারগুলো মানুষ জানে না। সো আমি আফগানিস্তানের ভিডিওটা তৈরি করার সময় আমার মাথায় প্রথম যে জিনিসটা ছিল সেটা ছিল হচ্ছে এটা একটা যুদ্ধবিধ্বস্ত দেশ। এখানে মানুষ ডেফিনেটলি দারিদ্র্য সীমার নিচে বেশিরভাগ অংশ বসবাস করছে। তার উপরে এটা একটা হচ্ছে মুসলিম ডমিনেটেড দেশ, যেখানে সবচেয়ে বেশি অংশে মানুষ হচ্ছে মুসলিম, অল্প কিছু হিন্দু বসবাস করে। সো বুঝতেই হবে যে এখানে যদি আমি জিওগ্রাফিক্যাল এক্সপ্লেনেশনে যাই, তাদের ল্যান্ডের বিবরণ দেওয়ার পাশাপাশি সেখানের মানুষ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, তাদের সম্পর্কে আমাকে বলতে হবে। সো সেদিক বিবেচনা করে আমি অনেকভাবেই আফগানিস্তানের জিওগ্রাফিক্যাল লোকেশান এবং তাদের মানুষ বা সেখানে যেসব জনগোষ্ঠী বসবাস করে, অনেকগুলো জনগোষ্ঠী, পাস্তুন থেকে শুরু করে এমন অসংখ্য মানুষ রয়েছে। সো সেসব দিকে নজর দিয়েছি। পাশাপাশি আফগানিস্তান কতটুকু শিক্ষিত মানুষের বসবাস রয়েছে সেগুলোতে নজর দিয়েছি। এরপর তাদের ইকোনমি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আফগানিস্তান যে বিশাল একটা খনিজ সম্পদশালী দেশ এবং খুব ভালোভাবে যদি সেই খনিজগুলোকে ব্যবহার করা যায়, অল্প দিনের মধ্যে দেশটি সৌদি আরব থেকেও ধনী একটা দেশে পরিণত হয়ে যেতে পারে। এই ব্যাপারগুলো খুব টাচেভাবে আমি তুলে আনার চেষ্টা করেছি। তারপর হচ্ছে এখানে যে যুদ্ধ চলছে, যে বিভিন্ন ধরনের যুদ্ধ চলমান রয়েছে, এটা কেন চলছে সেগুলো নিয়ে কিছুটা বলার চেষ্টা করেছি। সো এভাবে একটা একটা করে আমি সবগুলো টপিকস বলার চেষ্টা করেছি। সো এখন যদি ফর্মালি বলতে যাই আমি আসলে কীভাবে স্ক্রিপ্টটা তৈরি করেছি, প্রথমত টপিক সিলেকশন, দেন ইন্ট্রোডাকশন, টপিক্সের একদম শুরুর দিকটা, দেন হিস্ট্রিতে কিছুটা অংশ টাচ দেওয়া, কিছুটা হিস্ট্রি, তারপর সেখানের মানুষ। একটা দেশের সবচেয়ে বড় পরিচিতি হচ্ছে সে দেশের মানুষ। সো যেহেতু আফগানিস্তানের মানুষ সম্পর্কে আমাকে বলতে হবে, তো তাদের সম্পর্কে আমার জানা জরুরি। সো পিপলস এবং তাদের হচ্ছে ইথনিসিটি এবং কোন কোন জাতিগোষ্ঠী বসবাস করে, যেমন পাস্তুন রয়েছে, খাইবারের কিছু মানুষ রয়েছে, শিয়া একটা গোষ্ঠী রয়েছে, তার্কিমেন রয়েছে, উজবেক রয়েছে। সো এই মানুষগুলো সম্পর্কে ডিটেলস বলা। দেন হচ্ছে তাদের এখানে সবচেয়ে বড় প্রফেশনটা কি, কোন মানুষ এখানে কি কাজ করে, সবচেয়ে বেশি কি কাজ করে, এবং সাধারণ মানুষের জীবিকা নির্বাহের পথটা কি, সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করেছি। তারপর তাদের জাতিগতভাবে যেহেতু একটা বিভিন্ন জাতি এখানে বসবাস করে, আবার ধর্মীয়
দিক থেকে এখানে সবচেয়ে বেশি মুসলিমের বসবাস রয়েছে। সো একটা জিনিস কি, মুসলিম ওয়ার্ল্ডে যখনই আপনি কথা বলবেন মানুষ সবচেয়ে বেশি জানতে চায় হচ্ছে এখানে শিয়া কতজন রয়েছে, সুন্নি কতজন রয়েছে। লিটারালি এই জিনিসটা আমার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যেহেতু মানুষ জানতে চায় সেটা আমার কাছে জানানো জরুরি। সো সেদিক থেকে আমি এটা বলার চেষ্টা করেছি। কালচারাল ফেস্টিভ্যালগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি। যখন মানুষ সম্পর্কে আপনি বলবেন তখন তাদের কালচারাল ফেস্টিভ্যাল, তাদের বিভিন্ন ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট। সো সেগুলো বলার চেষ্টা করেছি। এরপর এখানে আরও অনেকগুলো ব্যাপার রয়েছে, লাইক তাদের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল। আপনি অবশ্যই জানেন এখানে আফিমের চাষ সবচেয়ে বেশি হয়, এবং যে তালেবানের কথা বলা হচ্ছে তারা মূলত আফিমের উপর নির্ভরশীল। সো আফিমটা কীভাবে চাষ হচ্ছে এবং কারা কারা আফিম চাষ করে, কতটুকু আফিম বিক্রি করে প্রতি বছর শেষে আফগানিস্তান, সেটা বলার চেষ্টা করেছি। এরপর এখানে মানুষের বৈবাহিক জীবন সম্পর্কে বলার চেষ্টা করেছি। আপনি অবশ্যই বুঝতে পারছেন এখন আমি কোন কথাগুলো বলতে যাচ্ছি। বৈবাহিক জীবন সম্পর্কে বলার চেষ্টা করেছি। দেন হচ্ছে তাদের ফরেন রিলেশনশিপ, মানে বিভিন্ন দেশের সাথে তাদের সম্পর্ক কেমন, লাইক তাদের প্রতিবেশীর মধ্যে পাকিস্তান রয়েছে, ইরান রয়েছে, তার্কিমিন রয়েছে, চায়না পর্যন্ত রয়েছে। সো অ্যাকচুয়ালি তাদের সম্পর্ক কার সাথে ভালো? অবভিয়াসলি আফগানিস্তানের সাথে সবচেয়ে ভালো সম্পর্কটাই হচ্ছে ইরান এবং পাকিস্তানের, যদিও সাধারণ মানুষের মধ্যে বিভেদও রয়েছে। যাই হোক, সেটা আমার কথা না, আমি টপিক্স নিয়ে যেহেতু বলছি। সো সেগুলো বলার চেষ্টা করেছি। সো একটা টপিক্সকে যখন এরকম 8টা 9টা কিংবা 10টা সেগমেন্টে আপনি সাজাবেন, তখন দেখবেন যে আপনার এখানে কথা বলার জায়গাটা বিশাল, এত বেশি কথা বলার জায়গা যে এটা আপনি আসলে বলে শেষ করতে পারবেন না। সো আমার লিটারালি আমি সবসময় ট্রাই করি যে মিনিমাম 10টা সেগমেন্টে কথা বলার জন্য। আর 10টা সেগমেন্টে যখন কথা বলবো, প্রতিটা সেগমেন্ট আমি 1 মিনিটের বেশি করার চেষ্টা করি না। এর পেছনে কারণ রয়েছে, মানুষের হাতে সময় অনেক কম, মানুষ অযথা আপনার কথা শুনতে পছন্দ করে না, এবং আপনি যদি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তাদের সাথে কথা বলতে না পারেন, খুব দ্রুতই মানুষ সুইচ করে অন্য কোথাও চলে যাবে। কারণ ইউটিউব এমন একটা জায়গা, এটাতে আসে না এত মানুষ, এত কন্টেন্ট, এত বেশি জানার জায়গা রয়েছে যে আপনি যদি বেস্ট দিতে না পারেন তাহলে আপনার কাছ থেকে মানুষ সুইচ করবে। যেমন ন্যাশনাল টিমের একজন খেলোয়াড় যদি সেরাদের সেরা না হতে পারে তাহলে অল্প দিনই জায়গা হারায়, ঠিক ব্যাপারটা তেমন। এরপর টপিকসগুলো যখন আপনি সিলেক্ট করবেন, প্রত্যেকটা সেগমেন্ট 1 মিনিটের বেশি না করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে একটা থেকে আরেকটার মধ্যে যত কম সময়ে আপনি সুইচ করতে পারবেন, মানুষ তত আকর্ষণ পাবে। লাইক আমি একটা ব্যাপার হচ্ছে কি, আমি এথনিক গ্রুপ নিয়ে বলছি। এথনিক গ্রুপ থাকা অবস্থায় যদি আমি রিলিজিয়নে চলে যেতে পারি, তাহলে মানুষ চিন্তা করবে যে আচ্ছা, 5 জনের মধ্যে কতজন মানুষ মুসলিম রয়েছে, কতজন মানুষ হিন্দু রয়েছে, এগুলো আবার তাদের মাথায় কোশ্চেনের জন্ম দেবে। সো এভাবে একটা একটা করে হচ্ছে তাদেরকে ধরে রাখা এবং ইন্টারেস্ট বাড়িয়ে তোলা, এবং এভাবে যত আপনি ভিডিওর শেষ দিকে যাবেন তত ইন্টারেস্ট বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। দেখবেন যে মানুষ আসলে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে চাইবে। উদাহরণ যদি দিতে যাই, আমার বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো 8-10 মিনিট কিংবা 12-14 মিনিট পর্যন্ত আছে, 14 মিনিট পর্যন্ত আছে, বাট মানুষ এগুলো অনেক দেখেছে। ফর এক্সাম্পল যদি দিই, যেমন আমার একটা ভালো হিট ভিডিও, সেটা হচ্ছে পদ্মা সেতু নিয়ে আমি প্রথম যে ভিডিওটি করেছি, যে পদ্মা সেতুর একটি পিলার 40 তলা ভবনের সমান মাটির গভীরে গিয়েছে। সো সেটা যখন করেছি তখন এই ভিডিওটা মানে উইদিন 1 মাসের মধ্যে এটা 2 থেকে 3 মিলিয়ন মানুষ দেখে ফেলেছে। এটা ট্রেন্ডিংয়ে চলে গিয়েছিল তখন। সো এই ভিডিওটা হচ্ছে এত বেশি মানুষ দেখেছে, এবং সেখানে এই 10-12 মিনিটের ভিডিওটা হচ্ছে মানুষ টানা 8 মিনিট পর্যন্ত দেখেছে অ্যাভারেজ। মানে এভারেজ রেশিওটা যখন এত বেশি হয়ে গেছে, তখন গুগল বাধ্য হয়ে এটা, গুগল রোবট তো তাদের কাজটা করে, সো রোবট এটাকে আপনার ইয়েতে পাঠিয়েছে, একের পর এক সাধারণ মানুষের কাছে সাজেস্ট করেছে। সো যখন এত বেশি সাজেশন চলে গেছে, একের পর এক মানুষ দেখেছে, এবং মানুষের মধ্যে কৌতূহলটা আমি সেভাবে বাড়িয়ে তুলেছি। মূলত একটা একটা করে এমনভাবে সেগমেন্টগুলো বলেছি যে মানুষ শেষ পর্যন্ত দেখেছে। সো দেখার কারণেই মূলত এটা এত বেশি মানুষের কাছে চলে গেছে, এবং আমি খুব ভালো একটা সাড়া পেয়েছি। এর বাইরে আরও অনেক ভিডিও রয়েছে, আমি আসলে কোনটা নিয়ে বলবো, রিলিজিয়ন নিয়ে কথা বলেছি, যেমন ইন্ডিয়াতে ইসলাম নিয়ে একটা ভিডিও করেছিলাম একদম শুরুর দিকে কথা। সো সেটাও মানুষ খুব ভালোভাবে দেখেছে, এবং তাদের অ্যাপ্রিসিয়েশন আমি পেয়েছি। আমার মনে হয়েছে যে ওকে, এর চেয়ে বেটার আরও হতে পারে না যে একটা স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে। আমি সেই লাইনটা ফলো করেছি, এবং এখন আমি সেভাবেই করে যাচ্ছি। ভালো কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনার জন্য জায়গা আছে, এটা বিশাল একটা জায়গা। ইউটিউব, ফেসবুক, এখানে কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আপনার জন্য যে জায়গাটা কত বড়,
এটা আসলে যদি আপনি কাজ না করেন ইমাজিন করতে পারবেন না। ঠিক আছে, এখানে কোনো প্রতিযোগিতা নেই। আপনার প্রতিযোগী আপনি যদি বেটার দেন তাহলে আপনি টিকবেন, আর আপনি যদি একটু খারাপ করে ফেলেন বাই চান্স কোনো কারণে, তাহলে ধীরে ধীরে আপনি হারিয়ে যাবেন। এটাই নিয়ম। সো এখানে কাজ করার জন্য আপনার যেমন প্রতিযোগিতা নেই, তেমনি সিলেকশনের কোনো বাউন্ডারি নেই। আপনি বাউন্ডারিলেস সিলেকশন করতে পারেন যে কী নিয়ে কথা বলবেন। তবে ডেফিনেটলি আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং তাদের যে পলিসি রয়েছে সেগুলোর ব্যাপারে খুব যত্নশীল হতে হবে, কারণ যদি সেখানে আপনি কোনোভাবে আঘাত করেন, মানে কমিউনিটি গাইডলাইন যদি কোনো কারণে না মানেন, তাহলে ইউটিউব আপনাকে বাদ দিয়ে দেবে। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। একটা স্ক্রিপ্ট এভাবে পয়েন্ট টু পয়েন্ট 8-10টা সেগমেন্ট ভাগ করে রেডি করার পর যখন এক স্ক্রিপ্টের একটা ভিজুয়ালাইজেশন আমার সামনে চলে আসে, তখন মূলত হচ্ছে আমি রেকর্ডিংয়ে যাই। আপনি আমার পেছনেরই কম্পিউটারটা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি কিছুক্ষণ আগে এখানে একটা ভয়েস রেকর্ডিং করেছি এবং সেই ভয়েসটা হয়তো চলে যাবে আজকে কালকের মধ্যে আপনাদের কাছে চলে যাবে। সো এইভাবেই মূলত একটা স্ক্রিপ্ট তৈরি করার পর আমি আসলে আরও একটু দেখাই যে এই যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত আমার একটা স্ক্রিপ্টিং বুক। এখানে যত কিছু আপনি দেখতে পাচ্ছেন এর সব কিছুই মূলত হচ্ছে আমার স্ক্রিপ্ট। ঠিক আছে, লাইক এটা একটা দেখাচ্ছি। কাজাখস্তান নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, মোস্ট প্রবলি একদম শুরুর দিকের কথা, যদি কেউ মনে থাকে তাহলে দেখবেন। সেই স্ক্রিপ্টটা কিন্তু এখানে আছে। সো এইভাবে একটা একটা করে, এটার মধ্যেই মনে হয় 200-250 স্ক্রিপ্ট রয়েছে। সো এটা স্ক্রিপ্টটা এভাবে তৈরি করে নিই এবং স্ক্রিপ্টটা তৈরি করার পরে হচ্ছে আমি ভয়েসে যাই। কিন্তু স্ক্রিপ্টগুলো তৈরি করার আগে টপিকসগুলো আমি কীভাবে সংরক্ষণ করি, এর জন্য আমার কাছে রয়েছে এটা। এই কাথার মধ্যে আমি মূলত আরেকটা যে টপিকসগুলো যখন মাথায় আসে সাথে সাথে এগুলো নোট করে নিই, কারণ হচ্ছে এটা সবসময় থাকবে না মনে। সো সেই জন্য এই যে আমি সবগুলো টপিকস এখানে একটা একটা করে লিখে রাখি এবং সেই টপিকসগুলো ধরে ধরে পরে কাজ করি। এখানে অনেক টপিকস এখনও করার বাকি রয়েছে, এগুলো কাজ করা হয়নি এখনও, করবো সামনে। সো আমি যে কাজগুলো করি তার একটা গাইডলাইন এখানে তৈরি করা আছে। ঠিক ওভাবে আমি মূলত এটা সিলেক্ট করি, একটা টপিক সিলেক্ট করি এবং সেই টপিকস অনুযায়ী কাজগুলো করে থাকি। এখন আপনার পালা, যদি আপনার মনে হয় যে আপনি পারবেন তাহলে অবশ্যই করে নিন। এখন আমার গাইডলাইনগুলোর মধ্যে যেমন আমি ইন্ট্রো দেই, হিস্ট্রি দেই, ইকোনমি দেই, লাইফস্টাইল দেই, প্লেস অ্যান্ড ভিজিটেড প্লেসগুলো দেই। এক্স্যাক্টলি একটা জিনিস মিস করে গেছিলাম একটু আগে, যেটা হচ্ছে যে হিস্ট্রিক্যাল প্লেস অথবা মানুষ সবচেয়ে বেশি ভ্রমণ করতে পারে এমন জায়গাগুলো, ইন্ডাস্ট্রি, দেন হচ্ছে তাদের ফুডস কোজিন যেটা আছে সেটা আপনি বলার চেষ্টা করবেন, এডুকেশন অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল ইস্যু যদি থাকে। প্রত্যেক দেশেরই কোনো না কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যু থাকে। ফর এক্সাম্পল পাকিস্তানের কথা যদি বলি, তাদের সবচেয়ে বড় কন্ট্রোভার্সিয়াল ইস্যু হচ্ছে তাদের মিলিটারি, আবার হচ্ছে তাদের কী বলে বাংলাদেশের সাথে 1971 যেটা ছিল যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে পাকিস্তানের যে আচরণ সেগুলো। তেমনি ইন্ডিয়ার অন্যতম কন্ট্রোভার্সিয়াল ইস্যু হচ্ছে বর্তমানে কাশ্মীর। সো এইভাবে এই ইস্যুগুলো তুলে আনার চেষ্টা করা হয়। তারপরে হচ্ছে দেশের ডিফেন্সগুলো যদি আপডেট করার মতো কিছু থাকে, ডিফেন্স থেকে কিছু বলার থাকে, তাহলে সেটা বলা। ঠিক আছে। আর এর বাইরে যদি আমি আরও একটু আপনাকে সাজেস্ট করি যে আপনি জিওগ্রাফি নিয়ে কাজ করবেন না, ঠিক আছে, অন্য কিছু দিয়ে আপনাকে বোঝাই। যেমন এক একটা গ্রুপ অফ কোম্পানি নিয়ে যখন আমি ভিডিও করেছি, সে ফর এক্সাম্পল আমি স্যামসাং নিয়ে করেছি, গুগল নিয়ে করেছি, অ্যালফাবেট ইঙ্ক, তারপর হচ্ছে মাইক্রোসফট নিয়ে করেছি, অ্যামাজন নিয়ে করেছি। সো এই ভিডিওগুলো করার ক্ষেত্রে এটার থেকে আমি জিওগ্রাফিক্যাল স্ক্রিপ্ট থেকে একটু ভিন্ন রকম। সো সেই স্ক্রিপ্টগুলো তৈরি করার ক্ষেত্রে আমাকে মনোযোগ দিতে হয়েছিল মূলত হচ্ছে কোম্পানির টোটাল ইনফ্রাস্ট্রাকচারের উপর। তারা অ্যাকচুয়ালি কীভাবে দাঁড়িয়ে আছে, তাদের বিজনেস পলিসিটা কী, কোন ওয়েতে তারা কাজ করে যাচ্ছে এবং নেক্সট তাদের প্ল্যান কী, কোম্পানির গ্রুপ অফ কোম্পানি যেহেতু তাদের আন্ডারে কতগুলো কোম্পানি কাজ করে, এমপ্লয়ি কতজন, ইয়ারলি রেভিনিউ কত, কোন বছর সবচেয়ে ভালো ব্যবসা করেছে, এখন সামনে কি আসতে যাচ্ছে তাদের কোম্পানিতে, এবং ফিউচারে তারা কোন কোন প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। লাইক আমি যদি বলি টেসলার কথা, নেক্সট তারা মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করে যাচ্ছে। সো আবার যদি বলি স্যামসাংয়ের কথা, তারা মোবাইলের যে ইনোভেশন, তারা হচ্ছে সব ক্ষেত্রেই তারা মূলত বেশিরভাগ অংশে অ্যাপেলকে পাল্লা দিয়ে চলে। সো এভাবে একটা একটা করে সবগুলো বিষয় আপনাকে তুলে আনতে হবে। দেন হচ্ছে আপনার একটা স্ক্রিপ্ট দাঁড়াবে এবং সেটা অনুযায়ী আপনি ভয়েস দেবেন, এডিট করবেন। দ্যাটস ইট। খুব সিম্পল, বাট একটু
মাথা কাটাতে হবে যে আপনি কোন কাজটা ঠিকভাবে করবেন এবং কীভাবে করবেন। এটা যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আমার মনে হয় না যে স্ক্রিপ্ট তৈরি করা কিংবা ভালো মানের কোনো স্ক্রিপ্টের উপর কাজ করা কঠিন কিছু, রাইট? সো এখন স্ক্রিপ্ট নিয়ে যদি আপনারা আরও কোনো প্রশ্ন থাকে, আপাতত এই মুহূর্তে আমি আর কোনো উত্তর দিতে পারছি না, আমার মনে হয় না, কারণ আমার মাথায় যা এসেছে আমি ঠিক তাই বলে দিয়েছি। আর নেক্সট যদি আপনার কোনো আপডেট থাকে বা আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর বাদ পড়ার কোনো কিছু যদি বলার মতো হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেটা অ্যাড করে দেবো। আর এই চ্যানেলটিতে আমি আমার ব্যক্তিগত মতামত সব কিছু শেয়ার করবো। সো ফলো করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড এনজয় করুন। টাটা, বাই।